ওনার কাছে এক মুরিদ আসছে। মুরিদ আসার পরে ওনার কাছে, অথবা উনি ওনার হাওয়ালা দিয়া একটা গল্প ঘটনা লিখেছেন। এক মুরিদ আসছে, বায়াত হবে, কি হবে? আসার পরে মুরিদ পীর সাহেবের ঘরে খাইতে বসছে। খাবার নিয়ে আসছে, এক মেয়ে জানলা দিয়া খাবার দিয়া গেছে। তো জানালা দিয়া মেয়েটা যখন খাবার দিয়া গেছে, সুন্দরী কাজের মেয়ে, সে জানলা ফাঁক দিয়া দেখে ফেলছে। কি করছে? এত সুন্দরী মেয়ে দেখে তার নজর পড়ে গেছে। কই বায়াত হবে, মুরিদ হবে, নিজের নফস শুদ্ধ করবে, ওইটা বাদ। এখন এই মেয়ের প্রেমে পড়ে গেছে। এবার হায়রে, ইমামের খানকা ছাড়ে না, সে ইমামের ঘর ছাড়ে না। অন্যান্য মুরিদদের চাইতে ইমামের কাজ সে বেশি করে। হঠাৎ করে ইমামের নজর পড়ল, দেখলেন যে মুরিদের অবস্থা তো সিরিয়াস, কাজের বুয়ার প্রেমে পইরা তো টালমাটাল অবস্থা। যুবক হাসাহাসি, প্রেমের ইচ্ছা শুনতে মজাই লাগে না? কি ঘটনাটা বলতে চাচ্ছি সেটা শুনেন। এবার ওই যুবক যে বায়াত নিতে আসছে, মুরিদ হতে আসছে, সে ওই কাজের মেয়ের প্রেমে পড়ে গেছে। ইমাম বুঝতে পারলেন, হাকিম বুঝতে পারলেন, তিনি তো নফসের ইসলাহ করেন, নফসকে শুদ্ধ করেন। উনি দেখলেন খাওয়ার ফাঁকে ফাঁকে মুরিদ এদিক সেদিক তাকায়, কাজের মেয়ে কোন সময় পুস্কি দেয় এটা দেখবার চায়। এবার ইমাম করলেন কি, ঘটনাটা পেয়েছিলাম হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে, উনি লিখলেন। এবার ওই বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেব বুঝে ফেললেন তার নফস কিভাবে পরিশুদ্ধ করতে হবে। এবার ওই ইমাম জামাল গোটা ছিলেন, যেটা খাওয়াইলে কি হয় বুঝেন তো? যদিও কাজটা ঠিক করছেন না বেঠিক করছেন সেটা ইমাম ভালো জানবেন। আত্মশুদ্ধির জন্য তিনি ওই জামাল গোড়া ওই মেয়েরে খাওয়াই ফেলছেন। খাওয়ার পরে যা হবার বুঝেন তো, চোখ গেছে গা, বুঝেন না? চোখ ভিতরে একবারে। আরে বাবা, এই জন্য আমি মাঝে মাঝে বয়ানে বলি, হে মানুষ, এত অহংকার তুমি কেন করো? তোমাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে, যেই পানি বের হলে তোমার গোসল ফরজ হয়ে যায়। আবার তোমার মৃত্যুর পর তোমার সন্তান, তোমার মা, তোমার সবচেয়ে আদরের স্ত্রী, সেও তোমাকে একদিনের উপরে রাখতে চায় না। আরে রাখবে কি করে? তোমাকে তো উপরে রাখলে দুর্গন্ধে এলাকার মানুষ থাকতে পারবে না, তবুও তুমি অহংকার করো। আরে এটা তো গেল মৃত্যুর পরের কথা, জন্মের কথা, ওগুলো তুমি দেখো নাই, বুঝলাম। তোমার তো মিয়া ডায়রি হলে তুমি বিছনা থেকে উঠতে পারো না, ঠিক কি ঠিক না? পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্টদের একজন জো বাইডেন, মাঝে মাঝে ভিডিও দেখবেন, বিমান থেকে নামার সময় সিঁড়ি দিয়ে উস্তাকায় পড়ে যায়। তোমার কি ক্ষমতা হে মানুষ? ডায়রিয়া হলে বিছানা থেকে উঠতে পারো না। কারণ ইমাম যখন ওই মেয়েকে খাওয়াইছে, খাইয়া ক্যামেরা আছে তো ভঙ্গিটা দেখাইতে পারতেছি, সাফা সুফা সব গেছে গা, চোখ গড়তে গেছে গা, নাইমা গেছে, বুঝছেন তো? এটা দিয়ে আবার এগুলো তো করছে কি, এরা হয়তো দিবে না, কিন্তু টিকটকাররা ওখান থেকে কাট করে লাগাই দিল পরে। তো কি করলো ইমাম? ওইটারে জামাল গুড়া খাওয়াই দিছে। এখন তো এই অবস্থা। এখন মেয়ে তো বাঙ্গাচুরা শরীর গেছে গা, বুঝেনি তো? হুজুর করলেন কি, ওনার ওয়াইফরে দিয়া বা বিভিন্ন ভাবে সিস্টেমে ওই মেয়েরে তার সামনে আবার একটু পাঠাইলেন যে তুমি একটু ঘুরে আসো, তার সামনে দিয়ে একটু এক ঝলক কি করো, ঘুরে আসো। তো মুরিদ তো অপেক্ষা করে, পুস্কি দেয় কখন একটু আসবে, তার প্রেমিকারে সে একটু দেখবে, অপেক্ষা করে। ইমামের সব কাজ করে দেয়, হায় রে সরে না। হ্যাঁ, সেইতে ভক্ত, বড় ভক্ত আর কেউ নাই। হুজুরের ভক্ত নাকি কাজের বুয়ার ভক্ত? এবার যখন ওই মেয়ের ওই অবস্থা নিয়ে জামাল গুড়া খাইয়া শরীর টরির বসকায় গেছে, অবস্থা সিরিয়াস, সামনে দিয়া গেছে,
বুঝেন না, একটু পরপর টয়লেটে যা হয় একটু আড্ডু তো বাজ্যাও আছে, মনে করেন কাপড় চুপড়ে সুগন্ধি বিশাল আসতেছে না। এবার যখন এই অবস্থা নিয়ে ওই যুবকের সামনে দিয়া, মুরিদের সামনে দিয়া যায়, দুর্গন্ধের জ্বালায় যুবক ডাকে ধরে কি কয়, সব করছে নাকি। এবার ইমাম সেটা জানলা দিয়া দেখছেন হালতটা, দেখে আবার মুরিদরে বললেন, বাবা আয় আয়, তুই যারে ভালোবাসিস তোর ভালোবাসার আসল জিনিসটা দেখবি নাকি, কয় আয়। এবার ইমাম করছিল কি জানেননি, ইমাম ওই মেয়েরে বলছিল তুই টয়লেট করার সময় টয়লেটের উপর একটা বালতি দিয়ে রাখবি। ওই টয়লেটের বালতি সামনে ধরাইয়া দিয়া গাটটা দইরা ইমাম বলে, এই দেখ তোর ভালোবাসা। কি তোর ভালোবাসা? এই যে তোর ভালোবাসা। পেটের মধ্যে কিছু ছিল, একটু মোটা সোটা দেখা যাইতো, নাদুস নুদুস দেখা যাইতো, তুই একবারে বিশাল খুশি হয়ে গেছিলি। এখন যেমনি ভিতর থেকে সব বাইর হয়ে গেছে, চেহারা বসকায় গেছে, একটু একটু গন্ধ আইতেছে, তোর ভালোবাসা পালায় গেছে। তার মানে তুই এই আসল জিনিসটারে ভালোবাসিস না, তুই তো ভালোবাসিস এই গুড়। ঘুরে ভালোবাসাওয়ালা কেউ আছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক ভাই, হাসাহাসি নাই, এগুলোকে আমরা হাসি আর মজার পর্যায়ে নিছি বলেই তো আমাদের সমস্যা। সাবধান যুবক, তুমি আল্লাহকে নারাজ করতেছো, তুমি একটা মেয়ের সাথে জিনায় লিপ্ত হচ্ছ। আরে বেটা ইসলামী শরিয়া নাই, তুই বেটা হাসস, তোর পাশায় তো এখনই 100 বেত লাগাইতে হবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। এখনই 100 বেত্রাঘাত করা হইতো। পাশা নিয়ে আমরা বইতে পারতি না, তুই হাসস কেমনি? তুই বসতেই পারতি না, ঠিক ঠিক না? নাই বেঁচে গেছো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ভূখণ্ডকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য তৌফিক দান করুন।